ওকে, সো ছোট ছোট এক্সপ্রেশন রান টাইমে ইভালুয়েট করা ছাড়াও আমরা সি শার্প স্ক্রিপ্টিং ইউজ করতে পারি। সি শার্প ইজ নট অ্যাকচুয়ালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ইটস আ কম্পাইল টাইম ল্যাঙ্গুয়েজ, ইটস আ কম্পাইল টাইম ল্যাঙ্গুয়েজ, বাট আমরা সিএসএক্স ফাইল বলে একটা এক্সটেনশন মাইক্রোসফট রিসেন্টলি নিয়ে এসছে, যেটা দিয়ে আমরা স্ক্রিপ্টের মতো করে সি শার্প স্টেটমেন্টগুলোকে আমরা এক্সিকিউট করতে পারি। এসেনশিয়ালি এক্সাম্পল কোড যেগুলো কোর্স কন্টেন্টের সাথে প্রোভাইড করা হবে সেগুলো সিএসএক্স ফাইল হিসেবে প্রোভাইড করা হবে। দ্য রিজন ইজ সিএসএক্স ফাইল কিছু ক্লাটার সরিয়ে দেয় অনেক ইজিলি। কিছু কিছু আমরা এখন এক্সাম্পল দেখব। অনেক ক্ষেত্রে আমাদের ক্লাস ডিফাইন করা লাগছে না, আমাদের মেথড হয়তো বা আরও কিছু কিওয়ার্ড দেওয়া লাগতো। আমরা যদি প্রপার আইডিতে আমরা যদি রান করতাম, সেই বিষয়গুলো অনেক সময় করা লাগছে। সো ইটস লেস ক্লাটার। আমরা অফকোর্স আমরা নর্মাল সিএস ফাইলেও আমরা ইউজ করতে পারি, আমরা আইডিতেও আমরা ইউজ করতে পারি। দুইটার এক্সাম্পলে আমরা দেখব, but CSX is a nicer way to run to keep the code much more clean in a way. So আমরা আমরা এখন একটা CSX ফাইল আমরা ক্রিয়েট করব। CSX ফাইল ক্রিয়েট করে সেটাকে কিভাবে আমরা CSI টুলটাকে ইউজ করে, REPL ইউজ করে আমরা কিভাবে রান করতে পারি সেটা আমরা দেখব। সো ফর নাও আমি এখান থেকে বের হচ্ছি। সো আমি যদি এখানে একটা, this is just for demonstration purpose. So this is the distinction between using CSX file and CS file. আমরা যদি CS file লিখতাম তাহলে আমাদের এখানে, যেটার এক্সাম্পল আমরা কিছুক্ষণ পরে দেখব, আমাদেরকে এখানে ক্লাস ডিফাইন করতে হতো, যেটা আমরা জানি স্ট্যাটিক মেইন ভয়েড ক্লাসগুলো ডিফাইন, মেথড ডিফাইন করতে হতো, যেটা আমাদের এখানে করতে হবে না, বিকজ কম্পাইলার সেই পোর্শনগুলোকে ইগনোর করবে, সো টু স্পিক। এবং আমরা যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, জাস্ট লাইক আমরা রেপলে যেটা আমরা করেছি 10, আমরা যদি কনসোল রাইট লাইন করি, অফকোর্স এই ডিটেলসগুলো হয়তো বা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার না, বাট আমরা সেগুলো নিয়ে পরবর্তী সিনট্যাক্সগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। আমরা এটাকে আমরা সেভ করব